সুপ্রভাত। শ্রী শ্রী পঞ্চমুণ্ডী বামাকালী মায়ের সকল ভক্তকে আমার প্রণাম। কেমন আছেন সবাই? আশা করি মায়ের আশীর্বাদে সকলেই ভালো আছেন। তো সবাইকে শুভ সোমবার এবং শ্রাবণ মাসের চতুর্থ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা। আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার শেষ, তা আজকে মহাদেবের পূজাটা একটু ভালো করে হবে, কারণ আজকে সোমবার শেষ হয়ে যাচ্ছে শ্রাবণ মাসে। এইদিকে আমি বাবাকে স্নান করিয়ে, মায়ের থান স্নান করিয়ে নিয়েছি, দিদি ওইদিকে ঘর মুছছে, এদিকে আমি মায়ের পূজার ফুল জোগাড় করছি। এই জবাটার নাম আমি জানি না, তো আমি এই জবাটাকে চেরি জবা বলি। তো এই জবাটার আসল নাম কি কেউ জানলে আমাকে একটু কমেন্টে জানাবেন। এদিকে বাবার পূজার সব ফুল টুল জোগাড় করা হয়ে গেছে আমার। অল্পের মধ্যেই বাবার সেবাটা দিব, কারণ বাবা অল্পতেই সন্তুষ্ট। এইদিকে দিদি বাবার যে ফলগুলো পঞ্চফল দেওয়া হবে আর যেগুলো ভোগ দেওয়া হবে সেগুলো তৈরি করছে। এইদিকে আমি বসেছি বাবাকে অভিষেক করাতে। প্রথমে ঘি দ্বারা বাবার অভিষেক হচ্ছে, তারপরে বাবার অভিষেক হবে মধু দ্বারা। ঘিটাকে আগে ভালো করে মাখিয়ে নিলাম, যেহেতু পাত্রের শিবলিঙ্গ, তো ঘিটা মাখালে চকচক করে। তারপরে বাবাকে মধু দিয়ে স্নান করানো হলো। এইগুলো অভিষেক করানো হচ্ছে। অভিষেক করার পর বাবাকে আবার ভালো পাত্রে তুলে দেওয়া হবে। এইদিকে তারপরে দই দিয়ে অভিষেক করা হচ্ছে। প্রথমে আগে ঘি মধুটা দিয়ে দিলাম, তারপরে দইটা দিলাম, তাহলে যে তেল তেলেটা ভাবটা সেটা উঠে যাবে। তারপরে বাবাকে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে গোলাপ জল দিয়ে দিলাম, তারপরে চন্দন গোলা জল দিয়ে দিলাম বাবাকে। এবার পঞ্চশস্য তারপরে চিনি দ্বারা বাবার অভিষেকটা সম্পূর্ণ করলাম। আজকে ব্রতটা দিদিরাই করছে, যেহেতু সোমবারের ব্রত করছে দিদিরা, তো আমি অভিষেকটা একটু করে দিলাম দিদিকে ভালো করে। আর ওইদিকে দিদিরা ফল বানাচ্ছে। তারপর বাবাকে শুদ্ধ গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে নিলাম। এবার বাবার গা হাত পা মুছিয়ে ভালো করে তুলে নেব, কারণ যেই জলে বাবার অভিষেক করা হয় সেই জলে আমি রাখি নাকো, কারণ জলটা কিছুক্ষণের মধ্যে একটা দুর্গন্ধ ছেড়ে যায়, দই দুধ দেওয়া থাকে যেহেতু। তো বাবাকে ওইদিকে ভালো করে উঠিয়ে নিলাম। আর এইদিকে দিদি বানাচ্ছে ফল, যে ফলগুলো বাবাকে ভোগ দেওয়া হবে। পঞ্চফলটা তুলে নিয়ে বাকি ফলগুলো বানিয়ে নিচ্ছে। এইদিকে বাবার ত্রিশৃঙ্গারটা তৈরি করে নিচ্ছে আমি। এই ত্রিশৃঙ্গারটা আমি তৈরি করছি, দিদি বললো তুই তৈরি কর, তার জন্য আমি তৈরি করে নিচ্ছি। ত্রিশৃঙ্গারটা কিন্তু অষ্টগন্ধা দিয়ে আমি তৈরি করি। এখানে অনেকে হলুদ চন্দনটা ব্যবহার করে, কিন্তু আমি অষ্টগন্ধটা দিই, কারণ শিব পূজা অষ্টগন্ধটা খুবই ভালো। এইদিকে দু দিদি মিলেই কাজ করছে, আর আমি ওইদিকে চলে গেছি। একটু এক ভক্ত এসেছিলো তার জন্য, আর দিদিদের যেহেতু আজকে ব্রত চলছে, তো ওদেরকে দিয়ে আজকে পূজাটা করাচ্ছি। আর এদিকে এক ভক্ত এসেছে, তাদের কিছু প্রতিকার দেওয়ার ছিল কালকে, তো সেগুলোর একটা লিস্ট বানাচ্ছিলাম আমি। তো ভক্তটার মুখ দেখালাম না কিছু সমস্যার কারণে। এইদিকে ভক্তরা মায়ের মন্দিরে প্রণাম করে বাড়ির পথে রওনা দিল। আর এইদিকে দুই দিদি মিলে মায়ের পূজা করছে। তো আমি আজকে মায়ের পূজাটা করব না, কারণ যেহেতু ব্রতটা দিদিরাই করছে, আমি ওই একটু সাজিয়ে দিলাম আর বাবার মাথায় আমি জল ঢেলে দিলাম। আর দিদিদেরকে বললাম তোরাই সেবাটা দে আজকে। তো ভিডিওটা এই পর্যন্ত রইলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।